এই ধানের কিন্তু প্রচুর পরিমাণ ঘ্রাণ। ধানটা যখন কাটে না তখন ঘ্রাণটা পাওয়া যায়, সেরকম একটা ঘ্রাণ। এখন মুই যেটা কবাস আসছো যে আমার গ্রামীণ অঞ্চলে দিনাজপুর জেলা পুরোটা ধানের জন্যই বিখ্যাত। মাটি ঢাবে, আরও বিভিন্ন রকম কাজ আছে ধান কাটার পর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস ইউর বাই এমডি হাবিব, কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। সো রাইট নাও আমি এসেছি আমাদের দেশের বাড়ি, মানে আর কি গ্রামে। সো গ্রামের কিছু প্রাকৃতিক জিনিস আমি আজকে আপনাদেরকে দেখাবো, যেমন হচ্ছে ধান, খাল, নদী। সো এগুলো সমস্ত জিনিসগুলো আজকে দেখাবো। চলেন শুরু করা যাক। তো এটা হচ্ছে পাশে যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের জমি। এই যে এই জমি, এগুলো হচ্ছে আর কি বাতাসে ধানগুলো পড়ে গেছে, এরকম একটা বিষয়। আমি যে একটু এই দেখেন, এই ধানগুলো পড়ে গেছে, মানে এই খালের পাশে জমি, তো এই কারণে আর কি ধানগুলো পড়ে গেছে। সো এই দেখেন, এগুলো যেগুলো ধান পড়ছে এগুলো হচ্ছে সব, এই দেখেন এই ধান, জিরা ধান যেটারে কয় আর কি, যেটা দিয়ে আতপ চাল তৈরি হয়, এই ধানগুলো পড়ে গেছে আর কি, জিরা ধান। চলেন একটু ভিতরের দিকে যাওয়া যাক। আর এগুলো হচ্ছে গুড়ি সন্না 5 বা এই জাতীয় ধান। এগুলা এই যে ধান ভাই প্রচুর রকম ফলছে, ঠিক আছে। এই দেখেন, আমি একটু দেখাই। অনেক সুন্দর ধান হয়েছে। দেখেন আমি এখন কই আছি, যেটা হচ্ছে একদম ধানের ভিতরে। আমি যদি এই পাশে একটু নামি, এই দেখেন ধানগুলো আমার থেকে আর কি ঠিক বুক বরাবর ধান, ঠিক আছে। এগুলো কিন্তু সব আতপ চাইলে যে ধানটা আপনার জিরা ধান যেটাকে বলে, এই ধানের কিন্তু প্রচুর পরিমাণ ঘ্রাণ। ধানটা যখন কাটে না তখন ঘ্রাণটা পাওয়া যায়, সেরকম একটা ঘ্রাণ। ধান কাটা যখন মাঠের মধ্যে শুকাইতে দেয়, সেরকম একটা ঘ্রাণ পাওয়া যায়। সো একবার দেখেন যে পুরাটা মানে আর কি, এই যত দূর চোখ যাইতেছে সব কিন্তু জমি, ঠিক আছে। সূর্যের আলোর কারণে আমি তাকাইতে পারতেছি না, মানে এই পাশে যতটা আপনি দেখতে পাইতেছেন, মানে ক্যামেরার মধ্যে যতটা ক্যাপচার হইতেছে, পুরাটাই কিন্তু মানে জমি। ওই যে পাশে দূরে গ্রাম দেখা যায়, ওই পাশে দূরে গ্রাম দেখা যায়, তাছাড়া পুরাটাই কিন্তু জমি। জমি বলতে যেহেতু আমাদের এই দিনাজপুর অঞ্চলটা পুরোটা আর কি কৃষি অঞ্চল। সো এই ধানগুলো কাটা হলে আবার রবি শস্য চাষ করবে, যেটা হচ্ছে আপনাদের এই শাক সবজি, যেমন হচ্ছে মূলা শাক, পরে হচ্ছে আপনাদের সরিষা শাক, পরে হচ্ছে ভুট্টা, মানে আরও বিভিন্ন ধরনের যে রবি শস্য, যেটা শীতকালীন যে ফসলটা হয়, সো এটা চাষ করবে এই ধান কাটা হয়ে গেলে। এখানে মানে কি বলবো ভাই, দেখেন গ্রামীণ একটা অঞ্চল, এটাই একটা আলাদা রকম একটা জিনিস। যে গ্রামের সেই যেরকম প্রকৃতির একটা হাওয়া, প্রকৃতির একটা বাতাস, সো এটাই আর কি, মানে আর কি একটা আমেজিং একটা ব্যাপার। গ্রামের যে বিষয় আশয়গুলো, এটা অনেক ভালো লাগে আমার কাছে। সো একবার ভিউটা দেখেন চারিদিকে, এই দেখে আমি আবার এখান থেকে চলে যাব। এই যে দেখেন রাস্তার, মানে আর কি এটা যে রাস্তায় বোঝা যায় না, রাস্তার এটা বোঝার কোনো ভাও নেই। এই দেখছেন, এই যে এই পাশে পুরোটা, মানে এটা যে কতটুকু লম্বা হবো, এটা মানে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এই যে দেখেন সবগুলো কিন্তু, এগুলো কিন্তু ধান। আর এই ধানগুলো কিন্তু এখনও পাকে নাই। এই যে এই ধানগুলো, এগুলো কিন্তু এখনও পাকে নাই। এই যে এখানে কিন্তু ধানের অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে। আমি যদি একটু দেখাই, এই ধানটা কিন্তু নষ্ট, এই শীষটা পুরোটাই নষ্ট, ঠিক আছে। আবার এই যে এগুলো দেখেন, এগুলো কিন্তু আবার ঠিক আছে। এইগুলা, এটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। সো এরকম আর কি কৃষি অঞ্চলে ধানের ক্ষতি হয়। পরে হচ্ছে আবার মানে আর কি শীষ মরে যায়। আবার এই যে বাতাস আসলে, বাতাসের কারণে ধান পড়ে যায়, যেগুলো দেখলেন আমাদের জমিতে। সো এরকম অনেক বিষয় আছে যেগুলো মানে কৃষকদের অনেকটা হতাশ করে, এরকম একটা ব্যাপার। মানে দেখেন এই ধানটা এখন যে ধানটা কাটা হয়েছে না, এই ধান কাটা হওয়ার পর এই এই পাশে ধান কাটা হইতেছে, কিন্তু আর একবার যে সামনে যে ইরি ধান আসতেছে, তো এটার জন্য কিন্তু আবার ধানের যে চারা, এটা কিন্তু এখন থেকে রোপণ করতে হবে। তো ধানের চারা রোপণ করবে, এই চারা আবার ধান থেকে আবার আপনার চারাটা তৈরি হবে। যেহেতু ওই ইরি ধান পুরাটা পানির মধ্যে ভিজে থাকে, সো ওই সময়টার মধ্যে ধরেন ওই ধানটা আরেকবার কিছুদিনের জন্য আরেক জায়গায় গাড়তে হবে, যেটা দুই গছি বলে, ওইটা করতে হবে। ওইটা করার পর ওই ধানটারে ফির আবার কী করতে হবে, যে এইরকম জমি চাষ করবে। মানে সারা বছর কৃষকদের কাজ সারা বছর লেগেই থাকে, কিন্তু সেই মানে আর কি যে কষ্ট অনুযায়ী কিন্তু কৃষকরা দাম পায় না। যে ধানের দাম অনেকটা কম। কৃষকের এই ধানের দাম, পরে বিভিন্ন রকম কৃষিকাজের যে কষ্ট, এটা কৃষক বোঝে, কিন্তু লাভ করে সিন্ডিকেট ব্যবসায়ীরা।
সো এইরকম একটা বিষয় যে কৃষক মানে আর কি কতটা কষ্ট থাকে, এটা কিন্তু কখনো সাধারণ মানুষ, যেটা আপনারা যে ঢাকায় ভাই খালি টাকা দিয়ে খালি চালটা কিনে খাইতেছেন, চালটা দিয়ে কীভাবে আসছে মানে আর কি গ্রাম থেকে কত কষ্ট করে দিয়ে আসছে কৃষকের পরিশ্রমে। সো এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না, আপনারা যারা শহরে থাকেন, এটা আপনাদেরকে মানে এই ছোট্ট একটা 10 মিনিটের ভিডিওতে আপনাদেরকে বোঝানো সম্ভব না যে কৃষকের কত কষ্টের ঘাম এই ধানের মধ্যে লেগে থাকে। সো এই যে দেখেন আমার পিছনে সূর্য মামা, দেন আমি এখন আছি আমাদের মানে আর কি যে গ্রামের ক্ষেত, তো ক্ষেতের মাঝখানে। সো এই পাশের আমি একটু জুম করে দেখালে একটু সুবিধা হইতো। সো এই গ্রামটা, এটা হচ্ছে হরগোবিন্দপুর, দেন এইটা হইতেছে, এটা হচ্ছে ঝকঝকা, যেটা আমাদের বাড়ি, আমাদের বাড়িটা দেখা যেতেছে হয়তো একদম রাস্তার এই পাশে। সো এইটা হইতেছে তিলবাড়ি, আমি দেখতে পাইতেছেন হয়তো এই যে বাড়িগুলো দেখা যাইতেছে, এটা হচ্ছে তিলবাড়ি। দেন এই পাশে যেটা দেখা যাইতেছে এই যে এটা হচ্ছে আমাদের আগের গ্রাম। ছোট থেকেই আমি কিন্তু ওই গ্রামে বড় হয়েছি। সো ওই গ্রাম থেকে আমরা এই পাশে রাস্তার পাশে বাড়ি করছি, কারণ ওই গ্রামের রাস্তাঘাট পরে হচ্ছে আবার মানে সর্বপ্রথম যে ঝামেলা রাস্তাঘাট, কারণ শহরে বা আমাদের থানা ফুলবাড়িতে যদি যাইতে হয় তাহলে আমাদেরকে এই আপনার হইতেছে গ্রাম থেকে প্রায় 30 মিনিট হাঁটতে হয়। যেমন ওখান থেকে হাইটে আমাদেরকে যাইতে হয়, একটা মোড় আছে ওখান থেকে তিলবাড়ি মোড়। সো এই যে ওখান থেকে হাইটে যাইতে হয় এখান থেকে আবার যাইতে হয় এখানে একটা মোড় আছে, দেন ওখান থেকে অটো নিয়ে আবার যাইতে হয়। সো এইরকম একটা বিষয় যে ওখান থেকে মানে গ্রাম থেকে বের হওয়াটা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। সো দেন ওই কারণে আমরা হইতেছে রাস্তার পাশে একটা জায়গা নিছি, আর যেহেতু ফাঁকা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। সো এই বিষয়টা আমাদের কাছে অনেকটা ভালো লাগে যে এখন মানে রাস্তার থেকে বের হলেই দেন গাড়ি পাওয়া যায়, এটা একটা মানে আর কি ভালো দিক। দেন এইদিকে আমি যদি একটু যাই, ওই পাশে কেউ নাই, এটা হচ্ছে খাল, মানে আর কি অনেকে খাল বলে, অনেকে আবার বলে হচ্ছে নালা। সো আমাদের এলাকায় এটারে বলে মানে আর কি কী কয় এটারে জানি, খাড়ি, আমি ভুলে গেছি এটারে কয় খাড়ি। এখন আমার এলাকার ভাষা করলে তোরা তো বুঝবো না, এটা হচ্ছে মোর কথা। এখন মুই যেটা কব চাচ্ছ যে আমার গ্রামীণ অঞ্চলের যে ভাষাটা, এটা ঢাকার পোলাপান অনেকে মাঝে মধ্যে তো আমি বইলে ফেলাই, এই কারণে পোলাপানগুলো তেমন একটা বোঝে না। আমি যদি এখন স্বাভাবিকভাবে কথা বলতেছি আপনাদের সাথে, এরকম যে ভাষাটা বলতেছি, এটা হচ্ছে আর কি ঢাকাইয়া ভাষা, বা ঢাকার ভাষা এরকম না যে পুরান ঢাকার ভাষাটা একদম কেমন জানি ওইরকম ভাষা না, মানে যেটা শুদ্ধ ভাষা আর কি, এই ভাষায় আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি। সো আবার যদি আমাকে গ্রামের ভাষায় কথা কই তাহলে আর কি বুঝবেন না। ও এই যে বটগাছটা এবার দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে একদম পুরাটা মানে আর কি 1.5 কিলো 2 কিলো বা 4 কিলো 5 কিলো পুরাটাই দেখা যায়, যতটুকু দেখা যায় পুরাটাই হইতেছে আপনাদের মানে শুধু ধান আর ধান। সো আমাদের দিনাজপুর যেই মানে আর কি জায়গাটা, এটা হইতেছে দিনাজপুর জেলা পুরাটা ধানের জন্যই বিখ্যাত। মামা ভালো আছেন? ওই যে মামা ধান কাটতেছে, ঘাস কাটেন নাকি? মোবাইল ক্যামেরা, হ্যাঁ এই তো কালকে রাতত বট গাছগুলো থেকে যে ভাই আমি কত পাতা পারছি গরু ছাগলের জন্যে, এই যে বট গাছগুলো থেকে এখন আর বছরও একবার আসা হয় না। এই জায়গার মধ্যে আমরা বসি ফেলাইতাম, মাছ মারতাম এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা ওই যে একটা টোল বসা আছে ওখানে। দেন এই যে বট গাছগুলোর বয়স হয়ে গেছে, তো এখন আর পোলাপান কেউ আসে না বট গাছের ঘরে। এক সময় বট গাছের মধ্যে কত পোলাপান এসে মারামারি করছি, বসে আছি, মাছ মারছি, মানে একটা সময় ছিল আমাদের। আর এখনকার সময় তো পোলাপান ওই ডিমতে ফোটার সাথে সাথে মোবাইল নিয়ে ব্যস্ত। আমাদের সময়টা ছিল একটা সেই সময় ছিল ছোটোবেলায়, মানে আমরা একটা সময় পাইছি, মানে যখন মোবাইল পাইছি কখন হাতে, মোবাইল পাইছি হইতেছে আপনার এই তো 3-4 বছর হইতেছে, মানে আর কি বড় অ্যান্ড্রয়েড ফোন হাতে পাইছি। তাছাড়া তো আমাদের কাছে এরকম বড় ফোন ছিল না, মানে 2020 সালের পরে আর কি, লকডাউনটা আসার পরে সবার হাতে হাতে ফোন হয়ে গেছে। এই 20 সালের আগে আমরা যে সময়টা পাইছি 10-15 বছর, কই
15 বছর 16-17 বছর সময় পাইছি একের আগে, মানে আর কি লকডাউনের আগে। তো ওই সময়টা ছিল একদম মানে এমন একটা সময় ছিল আমাদের যে আমরা সব কিছু পাইছি, গ্রামের যত ন্যাচারাল জিনিস সব কিছু আমরা পাইছি। কিন্তু এখনকার পোলাপান যারা আর কি গ্রামেও জন্ম হইতেছে তারা কিন্তু গ্রামের যে আসল যে মজাটা এটা পায় না। ওই যে ছোটো থেকে ফোন হাতে, গ্রাম কীরকম, গ্রামের প্রকৃতি কীরকম মানে আর কি তারা জানেই না। সো এরকম একটা বিষয়। এখন আমরা এই সমস্ত জায়গার মধ্যে এই যে খালটার মধ্যে কত মাছ মারছি ভাই, জাল বসায়, জালের মধ্যে সাপ পড়ে, মানে কীরকম একটা বিষয়। আর এখনকার পোলাপাইন তো ভাই কী কমো, মানে আর কি এরা দেখতে পাইছেন একটা পোলাপান, দেখতে পাইতেছেন একটা পোলাপান না। কিন্তু আমাদের সময় স্কুল ছুটি হলে আমরা এই সমস্ত জায়গার মধ্যে এসে ঘুরতাম, এসে এই শোলার খালে, ইন্দুরের খালে মাটি দিয়ে ধান বের করতাম। পরে হচ্ছে আপনাদের মানে একটা সময় ছিল ওইরকম। ফোন নাই, স্কুল ছুটি হলে সবাই মিলে খেলার ব্যস্ত, সবাই মিলে হয়তো সবাই মিলে একসাথে কোনো দিন মাছ মারতে যাইতাম বা কোনো দিন একসাথে খেলতে যাইতাম। আর এখনকার পোলাপাইন তো এই যে ফোন পাইছে ফ্রি ফায়ার, দেন সবাই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। এইরকম একটা বিষয় যে ন্যাচারাল কোনো কিছু বা সবাই মিলে একত্রবাদ হয়ে যে কোনো একটা খেলা, এটা এখন গ্রামে দেখা যায় না। এখন খেলা দেখতে হলো ওই আর্জেন্টিনা, ব্রাজিল, ফোনে ফোনে খেলা দেখা, এই মানে আর কি কী বলবো। আমাদের সময়টা ছিল একটা সেই সময় ছিল। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চলে যাব। একটা ব্যাড নিউজ আছে, যেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নানি মারা গেছে। সো ওখানে যাইতে হবে, ওর বাপে ফোন দিছিল এখনই। তো এখন আমি এখান থেকে আর কি চলে যাব। সো মূলত আমি টুপি ছাড়া ভিডিও করি না, যেহেতু গ্রামে আসছি, ঠিক আছে, এই কারণে গ্রামের কিছু ভিউ বা একটু ন্যাচারালি কিছু করার জন্যে দেন এই গেট আপ আজকে নেওয়া। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা আরও ইন্টারেস্টিং হবে, যেহেতু গ্রামে আসি, গ্রামের কিছু ভিডিও ফুটেজ, পরে হচ্ছে গ্রামের কিছু ন্যাচারাল জিনিস আপনাদেরকে দেখাবো, অনেক কিছু শেয়ার করব। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, এরকম গ্রামীণ দৃশ্য, পরে হচ্ছে আপনাদের শহরের আরও বিভিন্ন রকম জায়গায় এক্সপ্লোর করবো আপনাদের সাথে নিয়ে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।